আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা শিখব সুন্নাহ ভিত্তিক অতিরিক্ত ছয় তাকবীরের সাথে কিভাবে ঈদুল ফিতরের নামাজ আদায় করতে হয়, বা আপনি যদি ইমাম হন কিভাবে ঈদুল ফিতরের নামাজটা আদায় করবেন। এই নামাজ হচ্ছে 2 রাকাত। আমরা এই নামাজের অতিরিক্ত 6টা তাকবীর দেব। তো আমরা যে যেভাবে পারি নিয়ত করে নেব, বাংলা আরবি যে যেভাবে পারি আমরা নিয়ত করে নেব। তো যখন আমাদের নিয়ত করা শেষ হবে, নিয়ত করার পরে তাকবীর দিয়ে হাত বাঁধব। আল্লাহু আকবার। এখন সানা হবে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। যে যে সানা পারে সেটা পড়ে নেবেন। এখন অতিরিক্ত 3টা তাকবীর দিতে হবে। আল্লাহু আকবার, হাত ছেড়ে দেব। আল্লাহু আকবার, হাত ছেড়ে দেব। আল্লাহ, বেঁধে ফেলতে হবে। হ্যাঁ, মানে তৃতীয় তাকবীরের কালে হাত ছাড়া যাবে না, বেঁধে ফেলতে হবে। এখন আউযু বিল্লাহ হবে, বিসমিল্লাহ হবে, সূরা ফাতিহার সাথে আরেকটা সূরা মিলাবো। সূরা মিলানোর পর রুকু হবে, সিজদা হবে। প্রথম রাকাত শেষ, দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাব। দ্বিতীয় রাকাতে দাঁড়ানোর পর সূরা ফাতিহা পড়ব, সূরা ফাতিহার সাথে আরেকটা সূরা মিলাবো। রুকুতে যাওয়ার আগে আমরা অতিরিক্ত 3টা তাকবীর দেব। রুকুতে যাওয়ার আগে অতিরিক্ত 3টা তাকবীর দিতে হবে। আল্লাহু আকবার, হাত ছেড়ে দেব। আল্লাহু আকবার, হাত ছেড়ে দেব। দ্বিতীয় তাকবীর আল্লাহু আকবার, এই যে তৃতীয় তাকবীর। এখন আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাব। এরকমভাবে 2 রাকাত নামাজ শেষ হয়ে যাবে। এই নামাজে আমাদের অতিরিক্ত 6টা তাকবীর হয়ে গেছে। ইনশাআল্লাহ তাআলা এই নিয়মে ঈদের নামাজ আদায় করলে ঈদুল ফিতরের নামাজ আদায় হয়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।